أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা সাপ্তাহিক শুক্রবারের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো অডিয়েন্স আসলে আমরা ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। হজ যেহেতু আর বেশি দিন নাই, আমাদের কাছে আসছে সময় এবং যথারীতি বাইতুল্লাহ ভিড়ও বাড়তে শুরু করেছে। আমরা প্রতিবার যে ভিড় দেখতে পাই এবং বাস্তবতা হলো হজের এক সপ্তাহ আগে থেকে আমরা রাস্তায় নামাজ পড়ি, এটাই বাস্তবতা প্রতি বছরের। হ্যাঁ, তো এটাই হলো কথা যে আমরা আমাদের অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা যা বলে সেটা হলো তাই। হ্যাঁ, হজের এক সপ্তাহ আগেই কুবরির নিচে নামাজ পড়তে হবে, এটাই বাস্তবতা। না, আমরা তো এর আগে যে আমাদের ইয়াতে ছিলাম, যে হোটেলে ছিলাম, আমরা হোটেল থেকে নেমে ওখানেই পড়তে হয়েছে। হ্যাঁ, এরকমও সময় গেছে। তো আজকে যারা 9টায় বের হয়েছে তাদেরও জায়গা পাইতে কষ্ট হয়ে গেছে। আর আমরা তো অবশ্যই শুক্রবার রাতে করা যাবে না উমরা, এটা হলো বাস্তবতা। ঠিক আছে, আমরা শুরু করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সূরা বাকারা থেকে আমরা হজের কিছু বিধিবিধান আল্লাহ আলোচনা করেছেন, আমরা সেগুলো একটু আলোচনা করব। আয়াত নম্বর 198, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم إن كنتم من قبله لمن الضالين ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم লাইসা আলাইকুম জুনাহুন, এটা তোমাদের জন্য কোনো গুনার কারণ নয়। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট থেকে ফাদলান, ফাদলান মানে কি? কল্যাণ, কল্যাণ, উত্তম কিছু, খায়ের, শ্রেষ্ঠত্ব, এগুলো কামনা করবা, এটা তোমাদের গুনার কিছু নয়। বিশেষ করে আরাফার ময়দান, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারুদ্দুদ দুআ ইয়াউমাল আরাফা, আরাফার ময়দানের কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এটা একটা মারাত্মক কথা, লা ইয়ারুদ্দুদ দুআ ইয়াউমাল আরাফা। কাজী আরাফার দিনের দোয়াটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আর দোয়া যখন মানুষ চাবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, তখন অবশ্যই সে আল্লাহর কাছ থেকে উত্তম কিছু, কল্যাণকর কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ আবার চাওয়ার সিস্টেম বলে দিচ্ছে। প্রথম আয়াতে বলেছে আল্লাহর থেকে যে কল্যাণকর কোনো কিছু কামনা করবেন, এতে কোনো সমস্যা নেই। এই কথাটা বললেন আরাফার দিবসের ব্যাপারে। আরাফার দিনে আমাদের উকুব শুরু হবে জাওয়ালের পর থেকে। চলে যাব হয়তো আমরা রাতেই। মিনা থেকে সুন্নত হলো ফজরের নামাজ পড়ে রওনা দেয়া, কিন্তু আমরা চাইলেই সেই সুন্নত পালন করতে পারি না, সমস্যা হয় প্রতি বছরই। যখন ট্রেন ছিল না,
তখন আমরা চেষ্টা করেছি এগুলো আদায় করতে, কিন্তু রাতে থাকতে খুব সমস্যা হয়, সবাই চলে যায়, তাঁবু ফাঁকা, ওদের এসি বন্ধ থাকে, কিন্তু রাত হয়ে গেলে তো সমস্যা হয় না। কিন্তু এখন এটা আমাদের পসিবল না, কারণ আমাদেরকে একটা নির্দিষ্ট ইয়াতে যেতে হবে, আর আরাফার ময়দানে তাঁবুর সংকট আছে। আমরা গত বছর যেটা দেখেছি, কিন্তু গত বছর একটা ভুল হয়েছে যে তাঁবুর সংকটের সময় সবাই মেজাজ হারিয়েছে। আমাদের যে গাইড ছিল, গাইডে ধরে পারলে মাইরি দিত। এটা করা যাবে না, কারণ আল্লাহ এরকম সিচুয়েশন তৈরি করে দিবে পরীক্ষা করার জন্য। যেমন আজকে ওনার সাথে একজন মারামারি লাগাই দিয়েছে আফগানিস্তানের। হ্যাঁ, তো এগুলো সিচুয়েশন তৈরি হয়, আল্লাহ পরীক্ষা করে, কিন্তু সেটা আমাদের করা যাবে না। তো আমরা আরাফার ময়দানের আমাদের উকুফ শুরু হবে জাওয়ালের পর থেকে। এখানে আমল তালবিয়া পাঠ করা, জিকির আজকার করা, দোয়া করা, আর বিধিবদ্ধ আমলের মধ্যে এক আজানে, দুই আকামতে জোহর এবং আসর একসাথে আদায় করা। আমরা যদি মসজিদে নামিরায় ঢুকতে পারি তাহলে হয়তো জামাতটা পড়তে পারবো ওখানে, কিন্তু বাস্তবতা হলো আজকে এখানে জুমার যে বাস্তবতা, তাহলে সেই জায়গার বাস্তবতা আরো কত কঠিন আপনি বুঝে দেখেন। ঠিক আছে, মসজিদে নামিরায় যেতে গেলে ওই যে যেটা বলছেন রাতেই মুভ করতে হবে। আমরা গতবার রাতে না সকালে মুভ করছি, খেয়াল নেই, আর সোয়া দুইটা বের হয়ে গেছিলাম। আমরা তাঁবুতে জায়গা পাইনি। রাইট, বৃষ্টি একবার বন্যা করে দিছে, একবার সবাই যারা দখল করছিল সবাই পানিতে ভেসে গেছে, আমরাই আল্লাহর মতো ভালো ছিল। তো যাই হোক, আমরা চেষ্টা করবো, দেখি বাকিটা তকদির। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, যখন আরাফাতে তোমাদের কাজ শেষ হচ্ছে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের কাছে আল্লাহকে স্মরণ করো। মাশআরে হারামটা কোথায়? দেখবেন মুজদালিফায় একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মাশআরিল হারাম। এটা একটা উপত্যকার নাম, মাশআরিল হারাম। সেই জায়গায় মসজিদ বানানো আছে, কিন্তু ওইখানে না, আল্লাহ বলছে ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের নিকটে হলেই চলবে। এই জন্য মুজদালিফা, আল্লাহ নবীর হাদিস আছে, মুজদালিফা কুল্লুহা মাওয়াকিফ, মুজদালিফার যে কোনো স্থানে আপনি উকুফ করতে পারেন। 2008-এ আমি উকুফ করছিলাম পাহাড়ের উপর, কারণ ওই মাশআরে হারামের কাছে গিয়ে এমন ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, পরে দৌড়ায় পাহাড়ে উঠে গেছে। এরপরে 2014-তে করছি রাস্তার উপর, 2019-এ সুন্দর জায়গা দিয়েছিল আমাদের মুআল্লিমের পক্ষ থেকে, কার্পেট বিছানো, এটা কখনো পাইনি। আর এইবার তকদিরে যা আছে, তবে মাথায় রাখতে হবে যে খোলা আকাশের নিচেই ঘুমাইতে হবে, ওখানে কোনো তাঁবু নাই, কিচ্ছু নেই, এটাই সুন্দর, খোলা আকাশের নিচে ঘুমানো। আর খাবার দাবার কি দিবে কিনা আমি জানি না, মুজদালিফায় আল্লাহ জোগাড় করে দিবে। ঠিক আছে, কার্টুনে কার্টুনে জুস থাকে, খাবার থাকে, এবার কতটুকু থাকবে কনফার্ম না, কারণ এবার একটা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি এগুলাতে। পানির লাইন সব বন্ধ ছিল, যার কারণে যারা হইলো গিয়ে
তাঁবুতে ব্যাক করার করছে, তারা যাওয়ার পথে পানি পায়, এটা তাদের একটা ডিহাইড্রেশনের বড় রিজন ছিল। কেন বন্ধ ছিল কেন? সামওয়াট পানি মানে ছিল আর কি, মানে পাইপ নষ্ট হয়েছিল, পানি দিতে পারে না। এইটা একটা বড় একটা রিজন ছিল ডিহাইড্রেশনের অনেক মানুষ। এবার যার যার পানি মোটামুটি যার যার সাথে 1 লিটার পানি ক্যারি করতে হবে। বুঝতে পারছি। হুম। তো সুযোগ মতো পানি ভরে নিতে হবে, হুম, সামনে পানি পাবো এই ধরনের রাখতে হবে। তো যাই হোক, এটা একটা কঠিন কাজ, হজ কিন্তু কঠিন ইবাদত। তারপরে এখন আমাদের আর কত সুবিধা চান, ট্রেন দিয়ে দিচ্ছে, আমরা এটা হাইটে হাইটে করছি। কারণ আরাফা থেকে মুজদালেফায় আসা এবং মুজদালেফা থেকে জামারায় আসা, এটা এত লক্ষ লক্ষ মানুষের কার্যক্রম, এত ছোট জায়গা, এইখানে গাড়ি ট্রান্সপোর্টেশন দেওয়া এটা সম্ভব না। আপনাদের পীর ভাই যারা করছে তারাও এইভাবে কষ্ট করেই করছে, এটা এটা করছে। আমাদের শকত ভাই তো দেখছি ওনার শাশুড়ি হজ করছে, ওনার সাথে ঠেলছে ওনার শাশুড়ির ট্রলি ট্রলি ঠেলতে হয়েছে, কষ্ট করে করতে হয়েছে সবাইকে। এই ঠেলে ঠেলেই ধরেন আরাফা থেকে মুজদালেফা মিনা, কারণ তখন ট্রেন ছিল না ওই সময়, পুরাটা আমরা হেঁটে হেঁটে করছি। আমি তো একবার মইনকে নিয়ে হজ করছি, 2014-তে করলাম, ওটা কোলে নিয়ে গেছি। তো কাজগুলো কঠিন। তো আল্লাহ বললেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। নোটিফিকেশন কি দেয় যে তোমরা মাশারে হারামের কাছে তোমরা আল্লাহকে স্মরণ করো। মাশারে হারাম না, মাশারে হারামের কাছে তোমরা আল্লাহকে তোমরা স্মরণ করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। ওয়াযকুরুহু, তাকে স্মরণ করো, কামা হাদাকুম, যেমনি ভাবে তোমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও তোমরা এর আগে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। এটা কেন বললেন? কারণ হলো হজের যে মানাসিক, এটা আগে ভিন্নভাবে পালন করত। এক সময় মুজদালেফায় উকুফকে গুনাহ মনে করত, মুজদালেফায় উকুফ করতো না, একে গুনাহ মনে করা হইতো। সাফা মারওয়ায় সাই করা, এটাকে গুনাহ মনে করা হতো। কি আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে এই বিষয়গুলো স্পষ্ট করে দিচ্ছেন যে না, এগুলো গুনাহ নাই। ওখানে রাত্রি যাপন করছিলেন হযরত আদম হাওয়া। দেখা হইল জাবালে রহমতে, ফিরে এসে এখানে ঘুম দিছিলেন ফেরার পথে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এখানে তো এই জন্য আল্লাহ বললেন যে আগে হয়তো তোমাদের ভুল ধারণা ছিল, তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলা, কিন্তু এখন তো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিচ্ছে, কাজে এই ব্যাপারে আর কোনো কনফিউশন, কোনো সমস্যা, কোনো সন্দেহ নাই। সুম্মা আফিদু হাইসু আফাদান নাস। সুম্মা আফিদু, এরপর তোমরা ওইটা আদায় করো, পালন করো ওই জিনিস, মিন হাইসু আফাদান নাস, যেভাবে মানুষ পালন করে। কোরআনের কথাগুলো সংক্ষিপ্ত, আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন। কি করব? মাশআরে হারামের কাছে আল্লাহকে স্মরণ করব, তার মানে আমরা এশা, মাগরিব এবং এশা আমরা 2 একামতে আদায় করব। প্রাথমিক কাজ, ঘুমায় পড়ব, ওখানে উঠে তাহাজ্জুদ পরে, ফজর পরে, সুবে সাদিক উদিত হওয়ার পরে মুভ করব, মুভ করে সোজা চলে আসবো জামারায়।
জামারায় 7টা পাথর মারব, মেরে কোরবানি করব, মাথা মুন্ডন করব, তাওয়াফে জিয়ারা করব, তারপর আবার মিনায় প্রত্যাবর্তন করব। তাওয়াফে জিয়ারা প্লাস সাই সাই করবো, হ্যাঁ, তাওয়াফে জিয়ারা প্লাস সাই করতে হবে আমাদের, সাইটাও ওয়াজিব করে আমরা মিনায় ব্যাক করব। আস্তাগফিরুল্লাহ, এই সময়গুলোতে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার কেন? ইস্তেগফারটা কেন বলেন, কেন? হ্যাঁ, এই সময় হুজুর তোবা দোয়া কবুল হয় তো দোয়া কবুল হবে তো। আল্লাহ তো এর আগে দোয়া চাওয়ার কথা বললো, অনেক কিছু বললো, বলে এসে এখানে ইস্তেগফারের কথা কেন বলতেছে? তার কারণ হলো আমাদের জীবনের সকল সমস্যার মূল হচ্ছে আমাদের জানা অজানা গুনাহগুলো। আমরা যে সব গুনাহ জেনে করি তা না, আমরা আমাদের নিজেদের অজান্তে অনেক গুনাহ করে ফেলি। মানুষ নিজেদের অজান্তে করে ফেলে গুনাহ। বসে আছেন, এই পুরো সফরের মধ্যে যত পারবেন মানুষ সম্পর্কে আলোচনা কম করবেন। মেয়েরা খুব সতর্ক থাকবেন এই বিষয়ে, কারণ তখন তো ফ্রি টাইম, দেখবেন যে আপনাদের গল্প করার অনেক সময়, গল্প করতেছেন, গল্প করতে করতেই গল্পের মধ্যে যদি গীবত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে গেল। গীবতটা কি? গীবতটা হলো কারো অবর্তমানে তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করতে পারে। এটা যদি তার মধ্যে সত্যি বিদ্যমান থাকে তাহলে সেটা গীবত। আর যদি বিদ্যমান না থাকে তাহলে সেটা হবে বুহতান। সেটা হবে বুহতান। বুহতান উৎসার অর্থ, হ্যাঁ, বুহতান। সেটার গুনাহ আরো বেশি। এখন আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ফাইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা মানুষ সম্পর্কে অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ অধিক ধারণা করাটাই পাপ। আপনি একটা মানুষ সম্পর্কে ধারণা করতেছেন যে ওর মধ্যে এটা থাকতে পারে, ও এটা করতে পারে, আল্লাহ বলতেছে ধারণাটাই পাপ। এই জন্য জীবনে যেটা চিন্তা করবেন পজিটিভ থিঙ্কার হন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পজিটিভ থিঙ্কিং কিন্তু সবাই করতে পারে না, আমাদের মধ্যে নেগেটিভ থিঙ্কিংটা বেশি। কিন্তু এই নেগেটিভ থিঙ্কিং আমাদের আমল ধ্বংস করতে পারে। আর এই থিঙ্কিং মন থেকে যদি মুখে চলে আসে তাহলে কিন্তু সর্বনাশ। গীবত এমন এক গুনাহ, আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগতিব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে? সেটাকে যেমন অপছন্দ করো ঠিক তেমনি এটাকেও অপছন্দ করবা। এখন আপনি আমল কম করেন, কিন্তু আমলও করতেছেন, পরচর্চাও করতেছেন, এদিকে আপনার আমলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আমল নামা খুলে দিবে, দিয়ে দেখবে যে ভেতরে আমল নাই। আল্লাহকে বলবে, আল্লাহ কই গেল আমার আমল? অনেক আমল করছি তো। আল্লাহ বলছে আমলও করছো, এর সাথে সাথে গীবতও করছো। কারণ আপনার দেশে অনেক আত্মীয় স্বজন রেখে আসছেন, কে কি করে কে কি না করে
তাদের নেগেটিভ কার্যাবলী, এটা তো তাদেরকে মিসও করতেছেন। কি এখন যখন আলাপ করতে বসলেন, তাদের যত নেগেটিভ দিকগুলো আছে একে একে আলোচনা করা শুরু করলেন। আপনাদের হজ কিন্তু সমস্যা হবে, সমস্যা হবে। তারপরে এই যে আজকের সকালের মতো সিচুয়েশন অহরহ তৈরি হবে। হ্যাঁ, জায়গা আমাদের রাখছি, পিছ থেকে আইসা ওনারে মাইরা উঠাই দিল আল্লাহর ঘরের সামনে থেকে। বলেন তখন তো সহ্য করা তো কঠিন কাজ, মানে আপনি একটা দিয়া বসলে তো শেষ। এরকম সিচুয়েশন আপনার কাছে উপস্থিত হবে। এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই কারণে ক্ষমা প্রথমত হলো আল্লাহর কাছে খুব প্রিয় আমল। আপনি তার কাছে মাপ চাচ্ছেন, এটি তার প্রিয় আমল। সূরা নাসর আল্লাহ নবীর উপর সবার শেষে নাজিল হয়েছে, সর্বশেষ সূরা। আল্লাহ তার নবীকে পরামর্শ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর তাসবিহ তাহলিল করেন আর তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এখন আমার নবীর সব পূর্বাপর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তো নবীকে বলতেছে আপনি ইস্তেগফার করেন। কেন? কারণ ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় আমল। 18,000 মাখলুকাত কেউ ইস্তেগফার করে। দ্বিতীয়ত হলো আপনার জীবনের যত সমস্যায় আপনি জর্জরিত, অসুস্থতা, ঋণগ্রস্ততা, অভাব, অভিযোগ, মানসিক সমস্যা, বহু রকম সমস্যায় আপনি ভুগতেছেন, এগুলোর কারণ গুনাহ, জানা অজানা। যখন ইস্তেগফার করবেন আল্লাহ সেগুলো মাফ করে দিবে, সব ঠিক হয়ে যাবে। এগুলো আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাইজা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যাচ্ছে। হজ করলে তো হাজির হয়ে গেলেন, হজ করলে হাজির হয়ে গেলেন। এখন হাজি হওয়ার পর যেটা হয়, এটা তো একটা পোস্টপাস আছে, শো আছে। হজ করে আসছি, দেশ থেকে হাজির হয়ে গেছি, কয়েকদিন সবাই খুব লম্বা জামা, খুব হাতে তসবি, মাথায় টুপি, একটু ভাব দেখানো আর কি চলে। তো এই যে অবস্থাটা, আল্লাহ বলতেছে ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এমন ভাবে আল্লাহকে স্মরণ করো যেমনি ভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে। কেন বললেন? আরব জাতির একটা ঐতিহ্য ছিল, বংশীয় ঐতিহ্য, গাথা বর্ণনা করা, কার পিতাকে কার পিতাকে কার পিতাকে 100 পুরুষ পর্যন্ত মনে রাখতো, তারা মুখস্থ রাখতো। এই জন্য তো আল্লাহ নবীর বংশ দ্বারা আদম আলাইহিস সালাম থেকে আছে, কার পরে কে কার পরে কে কার পরে কে। এটা কুরাইশদের ঐতিহ্য ছিল। আল্লাহ বলতেছে তোমাদের পূর্বপুরুষদের নাম যেইভাবে তোমরা মনে রাখছো, সেইভাবে আল্লাহকে স্মরণ করো, বা তার চাইতেও বেশি স্মরণ। কিন্তু মনে রেখো, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মধ্যে যারা বলে আল্লাহ তুমি খালি আমাকে দুনিয়ায় দাও। দোয়া চাইলেন, দোয়ার মধ্যে খালি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ব্যবসায় উন্নতি দাও, জমি জমা যা আছে তার দ্বিগুণ করে দাও, ব্যাংক ব্যালেন্স যা আছে 3 গুণ বানায় দাও। আল্লাহকে এই যে দোয়াগুলা করলেন, বলতেছেন ফামিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি খালি আমাকে দুনিয়ায় দাও, ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে আর কোনো অংশ বাকি থাকবে না।
ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আগের আয়াতে আল্লাহ হাসানা শব্দটা বলে নাই, হাসানা শব্দটা বলে নাই, বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি খালি আমাকে দুনিয়ায় দাও, হাসানাটা বলে নাই। দ্বিতীয় আয়াতে এসে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও। হাসানা, হাসানা শব্দের অর্থ কি? ভালো জিনিস, সুন্দরতম। আমার আব্বার একজন মুরিদ ছিলেন আব্দুস সামাদ আজাদ। আব্দুস সামাদ আজাদ কিন্তু আব্বার মুরিদ ছিলেন, মনে আছে কিনা? আওয়ামী লীগের এমপি ছিলেন, সিলেটের, দাড়ি ছিল। হ্যাঁ, উনি সংসদে দোয়া করলে বলতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, হাসানা বলতে পারতো না, বললে এরকম শোনা যায়। ঠিক আছে, হুসনুন মানে সুন্দর, হাসিনা মানে সুন্দর, হাসানা সুন্দরতম জিনিস। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও সুন্দরতম কল্যাণকর জিনিস দান করো। কেন কেন? এখন ধরেন আমাদের ধরেন আমির ভাই আল্লাহর কাছে 5 কোটি টাকা চাইল, আল্লাহ বললো হজের সময় তো আল্লাহ বললো দিয়ে দিলাম, দিল। উনি কিন্তু বলে নাই যে আল্লাহ তুমি উত্তম জিনিসটা দাও আমাকে। এই টাকা পাইলে প্রথমত ওনার মাথা বিগড়াইতে পারে, মাথা বিগড়াইতে পারে, চরিত্র নষ্ট হতে পারে, বহুত কিছু হতে পারে। কাজী আপনার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধু আপনাকে সুখ দিবে, আনন্দ দিবে, এটা কিন্তু না, এটা আপনার কঠিন অবস্থা তৈরি করবে। কাজী আল্লাহর কাছে সেটাই চাইতে হবে যেটা আপনার সুখ শান্তি কোনো কিছুকে নষ্ট করবে না। আল্লাহ আপনার সামনে অনেক অপরচুনিটি তৈরি করে দিল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, কিন্তু সেগুলোর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার লাইফ আর লাইফ থাকলো না, আপনার সুখ শান্তি সবকিছুকে আপনি নষ্ট করে দিলেন। আবুল কি? কাজেই আল্লাহ আমাদের উত্তম অভিভাবক, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেটা উত্তম মনে করে সেইভাবে যেন আল্লাহ আমাদের জীবনকে করে, এটা হলো প্রাথমিক জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসানা মানে হলো স্বয়ং আল্লাহ, যে আল্লাহ দুনিয়াতেও তুমি আমার সাথে থাকো এবং আখেরাতেও তুমি আমার সাথে থাকো। আল্লাহ যদি সাথে থাকে, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, তিনি তো সর্বোত্তম মাওলা। আপনি সব লয়ে গেলেন, আল্লাহকে নিতে পারলেন না, আল্লাহ আপনার সাথে থাকলো না, আপনার জীবন ব্যর্থ। যে হাসানার সর্বোত্তম ব্যাখ্যা হলো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ, তুমি আমার সাথে থাকো এবং আখিরাতেও তুমি আমার সাথে থাকো। এজন্য নবী রাসূলগণ যখনই দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা কিন্তু শিখিয়েছেন দুনিয়ার সাথে সাথে আখিরাতের কল্যাণ। এটাই আপনার ইমানদারিত্ব প্রমাণ করবে আপনি কতটুকু ইমানদার। কারণ ইমানদাররা পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সাথে দেখা হবে এটাকে বিশ্বাস করে, আর বেঈমানরা এটা বিশ্বাস করে না। এটা আমাদের 24 বেজে গেছে আমাদের। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব, তাদের জন্যই আল্লাহ তাদের উত্তম প্রতিদান বুঝিয়ে দিবেন। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, তাদের অর্জিত নসিব আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিবেন। আল্লাহু সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম হিসাব গ্রহণকারী।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। এরপরে আরো কিছু আলোচনা আছে, সেটা আমরা আরো পরে আলোচনা করব। শুধু রাত দেরি হয়েছে, হ্যাঁ। নামাজ খায় ইয়ে হবে। কেন রাস্তায় করবো দরকার হলো? সেটাই বলতে দিলে ক্লাস কন্টিনিউ করে আর তারপর একটু দেরি করে বেরোলে হ্যাঁ, এখন ঘটনা হলো আপনাদের সবার রোড ম্যাপ মুখস্থ থাকতে হবে। আশা করি আমরা কেউ হারাবো না, কিন্তু যদি কেউ কোনো কারণে কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোনে যোগাযোগের চেষ্টা করতে হবে। যদি ফোনেও যোগাযোগ না করা যেতে পারে, তখন এই কার্যক্রমগুলো কন্টিনিউ করতে হবে। মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালেফা। এই সময় মধ্যে তো ফোনে চার্জ শেষ হয়ে গেলে ওই আর হয়তো থাকবে। হ্যাঁ, এবং অবশ্যই জিলহজের 10 তারিখ শয়তানকে পাথর মেরে হোটেলে চলে আসবে। শয়তানকে পাথর মেরে হোটেলে চলে আসবেন, এটাই কাজ। অন্তত পক্ষে কোথাও না হলে, এবং ট্যাক্সি ড্রাইভার বা কোনো কিছুকে বলবেন মিসফালা কুবরি, কুবরি বললেই নিয়ে আসবে। হারাম বললে কিন্তু আবার অন্যদিকে নিয়ে যাবে। কুবরি বললে এখানে নামাই দেবে। এখানে ফিরা তো আমাদের ইয়েতে যেতেই হবে, কোথায়? মানে এখানে এসে আমরা তো কুরবানির কাজে চলে যাবো। আমরা তো এখানে আসতেছি না। মানে আমরা ইয়েতে ব্যাক করবো না, আমরা জামারা থেকে কি ওইখান থেকে কুরবানির কাজে চলে যাবো। এটাই উত্তম হবে। তাহলে বাকিদের দিয়ে দিতে হবে যে তোমরা হোটেলে এসে হ্যাঁ, ওনাদেরকে ট্যাক্সিতে উঠাই দিতে হবে। উঠাই ট্যাক্সি নেওয়ার জন্য কিন্তু স্ট্রেইট অ্যাওয়ে ওদিকে বাইরে হলে কিন্তু ট্যাক্সি পাওয়া যাবে না, ব্যাক করতে হবে। আচ্ছা, ব্যাক করে আপনার যদি মনে আছে যে ওই যে মসজিদে খায়েফের পরে একটা টানেল দিয়ে আমরা এই সাইডে ক্রস করে গেলাম, হ্যাঁ, ক্রস করে যাওয়ার পর এই সাইডে কিন্তু এই যে আজিজিয়ার এই সাইডে যখনই আসলাম এখান থেকে আমরা প্রচুর পরিমাণ ট্যাক্সি পাবো বা গাড়ি পাবো। রাইট। কিন্তু যদি জামারা দিয়ে সোজা বের হয়ে গেলাম তাহলে কিন্তু হেঁটেই আসতে হবে। ওনারা তো হেঁটে আসতে পারবে না। এটা মানে অভিজ্ঞতা, এটার জন্যই বললাম যে অভিজ্ঞতা তো এখানে কাজে লাগাতে হবে। হাঁটাটা খুব বেশি না, কিন্তু আধা ঘন্টা হাঁটা খুব বেশি না, 45 মিনিটই, কিন্তু পুরো রোদের মধ্যে তো রোদের মধ্যে হবে না, এটা করতে দেওয়া যাবে না, অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, পুরো রোদের মধ্যে। এই মুখ আজকে হয়ে গেল জুম্মা যারা পড়ছে রোদের মধ্যে, এই মুখ হয়ে গেছে। তারা বুঝতেছে এটা যদি সমস্যা হেঁটে নেই। হেঁটে 45 মিনিট এই রোদ সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাভারেজ দাও খুব টাফ। ঠিক আছে। হ্যাঁ, ইয়াতে আসাটাই উত্তম হবে। একটু ব্যাক করে আসতে হবে, মানে রাস্তাটা একটু ইয়ে করে হ্যাঁ, ব্যাক করে আসতে হবে। আমরা আজিজেরও জিজ্ঞেস করলেই দেখাই দিবে আজিজে কোন দিকে। আশা করি আমরা একসাথেই থাকবো সবাই, ইনশাআল্লাহ। এটা ইনশাল্লাহ। আপনারা জামারে পাথর মেরে আমরা যদি ওই দিক দিয়ে বের হই, ওদিক থেকে আপনারা চলে গেলেন একটা ট্যাক্সিতে Right. কাটিয়ার দিকে চলে গেলেন, আর Right. বাকি যারা আছে সবাই ট্যাক্সিতে তখন Right. এদিকে চলে আসবে। Right. আর হলো যাদের হাতে কোরবানি করার শখ আছে তারা যেতে পারবেন। সেটা হলো এক গ্রুপ করে আপনারা সরে আসবো, ঠিক আছে? সরে এসে আশেপাশে আপনারা ঘুরবেন, কোথাও বাজার বুজার ঘুরলেন, দেখে দেখি করলেন মার্কেট, ঠিক আছে? এই সময় আরেক গ্রুপ ওখানে ইন করে কোরবানি করে, ঠিক আছে? একসাথে সবাই ওখানে ভিড় জমাবো না। কয়েকটা গ্রুপ করতে হবে, 2টা গ্রুপ। হ্যাঁ, এক গ্রুপে যাওয়া যাবে না সঙ্গে। আর নাম থাকলে আপনি জমাই দিলে তো হ্যাঁ, আমরা তো ইনশাল্লাহ আচ্ছা। যার যার কোরবানি হবে একদম সেপারেট ভিডিও করে পাঠিয়ে দিবেন, আর তখনই হালাল। যার নামেই তো কোরবানি হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইন্ডিভিজুয়াল নামে কোরবানি হবে ইনশাআল্লাহ, আশা করছি আর কি। আল্লাহ। দেরি কারা আছে একটু। মোহাম্মদ তায়েবা, শিলার মা, এম কে আলাল, পাখির ভেজ, সুলতানা আইরিন, জেবা ফারজানা, মকসুদুল আনাম, মেয়েরা উপস্থিত আছে ছেলেদের 3 গুণ।
হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা হলো ছেলেদের উপস্থিতি না, আর মেয়েরা হচ্ছে এটা 3 গুণ। মেয়েদের জন্য আমাদের উপহার বেশি নেই। এই দেখেন, বুঝতে পারছেন? ঠিক আছে। মাকসুদ আনাম, শাকেরা আফজারা, মুস্তাহিদ নূর মাহিন, নাহিদা। হ্যাঁ, মেয়েদের জন্য গিফট বেশি নিতে হবে। জি, তো ওনাদের সবসময় তো উপস্থিত এরা ঠিকঠাক মতো উপস্থিত ছিল এরা। নাহিদা সুলতানা শিলা, কিন্তু দেখার পর তো দেখা যায় ছেলেরা আগে নিয়ে যায় গিফট। স্বাগত ওসমান ভাই আছেন, বেলাল ফার্নিচার, শেফায়েতুল্লাহ রঞ্জন, একে আজাদ, এইচ.এম. মিল্টন, সুলতান মামুন জাপান থেকে, আব্দুর রহিম হিমেল, এইচ.কে. হানিফ, শোয়েব খান, এইচ.কে. কনক, আব্দুর রাজ্জাক, মাসুক মোস্তাজির, সুরভি আক্তার নিপা, শাকির ইবনে খলিলুল্লাহ, রহিমা আক্তার সাবিয়া, কোরবান আলী মালয়েশিয়া থেকে, এইচ.এম. মিল্টন, আরিফা শেখ, তাসনিয়া মুস্তাজির, জয়নাল আবেদিন, নুসরাত জাহান সারা, কানিস ফাতেমা খানম মিলি, খাদিজা মেরি, ফারহান রহমান, মারুফুর রহমান, আব্দুল হাফিজ ভাই আছেন, আফ্রিদিতি অনু, ডক্টর মাকসুদ ওমর, হাসনাত জামিল মোহাম্মদী, সাজ্জাদ হোসেন সাগর, মোহাম্মদ দুলাল আহমেদ, মহিউদ্দিন আহমেদ ভাই আছেন, রাজিয়া সুলতানা ফ্লোরা। ও, কথা বোঝা যাচ্ছে না, সাউন্ডে কি প্রবলেম হয়েছে আজকে নাকি? ওমর শরীফ, সালাউদ্দিন খান ইমরান, মোহাম্মদ শামসুদ্দোহা, নুরুন্নবী মিরপুর ভাই আছেন, মাহফুজ আহমেদ, জেসমিন আক্তার, আসমা আজিজ, শেখ মোহাম্মদ মেহজাবিন আক্তার, শাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আব্দুস সালাম আজাদ, জারিনা রাসি, কৈতর বিথি। আচ্ছা, মারুফ লেক্সে ছেলেরা 43 জন উপস্থিত আছে, কিন্তু চোখে তো পড়ে না, মানে একটা জায়গায় গ্যাপ পড়ে মনে হয়। হ্যাঁ, না না, 43 আমি তো ছবি তো না, আমি তো ভিডিও দেখলাম, লাইভ ভিডিও দেখলাম তো। ঠিক আছে, হয়তো পিছু দিকে বসে থাকে, ক্যামেরা হয়তো আসে না। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক দিন হয়ে গেছে, সবাই মোনাজাত করে দিই। আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة صلاح في كل أمر ونعوذ بك من الشك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।